الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم شكري محبت الشهد نماز درشي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله कर दिया जंगे उहद में मुस्तफ़ा कर दिया जंगे उहद में मुस्तफ़ा अपनी दंदानों शहीद ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही देख जा कुरआन में देख जा कुरआन में ऐ मोहतरम मुस्तफ़ा की उम्मत खैरुल उमम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहतरम हाज़िरीन अल्लाह पाक रब्बुल आलमीনের অসংখ্য অগণিত শুকরিয়া যেই মাওলানা পাক আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে এসে কাতারবন্দি হয়ে বসবার তৌফিক দিয়েছেন অতএব সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর করুন বলুন আলহামদুলিল্লাহ
সেই সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকর এবং সুজুদ, যেই মাওলানা পাক আমাদেরকে গত জুমা থেকে আজকের জুমা পর্যন্ত সুস্থ রেখেছেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দিয়েছেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া এবং দরখাস্ত, আগামী জুমা পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, আমাদের নেক হায়াতকে বাড়িয়ে দেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এই দুনিয়াতে যেমন খুশি, আনন্দ এবং সুখের উপলক্ষ আসে, ঠিক তেমনি ভাবে বিপদ আপদ, দুঃখ বেদনা, এগুলার মুহূর্তও আমাদের সামনে আসে। সুখ এবং দুঃখ দুটা মিলেই দুনিয়া। তবে দুনিয়াতে দুঃখ কষ্ট বেশি হবে, সুখ কম হবে। আর দুনিয়ার দুঃখ বেদনা কষ্ট এগুলো ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার কিতাবের মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে সৃষ্টি করার পরে 39 দিন পর্যন্ত দুঃখ কষ্ট বেদনার বৃষ্টি বর্ষণ করেছে, আর একদিন রহমতের বৃষ্টি বর্ষণ করেছে। তাহলে একদিন রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন, সেই একদিনের রহমত পাইয়া আমরা যেই সুখে থাকি, আরামে থাকি, সেই আরাম আর সুখ পাইয়া আল্লাহকে ভুলে যাই। অথচ দুনিয়াতে 39 দিন পর্যন্ত দুঃখ আর কষ্টের বৃষ্টি বর্ষণ হয়েছে। দুনিয়াতে কষ্ট, বিপদ আপদ এগুলো থাকবে, এগুলো পরীক্ষা। মুমিনের জীবনে এগুলা পরীক্ষা স্বরূপ, এগুলো আসবেই। তবে যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত সফল কাম, তারা এই দুঃখ কষ্ট বেদনার মধ্যেও আল্লাহকে ভুলে যাবে না। বিপদ আপদ এগুলো তো আসবে, আর এগুলো আসে কি কারণে, এগুলো আমাদের জানা দরকার। দুনিয়াতে বিপদ আপদ কেন, কি কারণে আসে? এক নম্বর তো হলো দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দেন পরীক্ষা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে মুমিনদেরকে পরীক্ষা করেন। আমার মুমিন বান্দাদের উপর বিপদ দিয়ে দেখি, আমার মুমিন বান্দা বিপদের মুহূর্তে আমাকে ভুলে যায় কিনা। বিপদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 155 থেকে 157 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আমি যে আয়াতগুলো বয়ানের শুরুতে তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে ভয়, দুর্ভিক্ষ এগুলো দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এবং কখনো কখনো দুর্ভিক্ষ আসবে, তোমাদের সম্পদ কমে যাবে, তোমাদের মধ্যে অনেকেই যুদ্ধ বিগ্রহের মধ্যে শহীদ হয়ে যাবে, অনেকে মারা যাবে, তোমাদের ফল ফলাদি কম হবে। এগুলোর মাধ্যমে আমি পরীক্ষা করি। তবে এই বিপদ আপদের মধ্যেও যে সমস্ত মুমিন ধৈর্য ধারণ করবে, আল্লাহকে ভুলে যাবে না, আল্লাহ বলেন অবাশশিরিস সাবিরিন, ও আমার হাবিব আপনি মুমিনদেরকে সুসংবাদ দান করেন। কেমন মুমিন? মুমিনরা কি করবে? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মুমিনদের কাছে কোনো মুসিবত আসে, বিপদ আসে, তখন তারা বলে ইন্না লিল্লাহি
নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্যই ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সকলেই আল্লাহর কাছেই প্রত্যাবর্তিত হব, আল্লাহর কাছেই আমরা যাব। সুতরাং বিপদ আসে আল্লাহর পক্ষ থেকে, বিপদ দূরও হবে আল্লাহর পক্ষ থেকে। আমরা আল্লাহর আমাদের সব কিছু নিয়ামত দেওয়া এগুলোও আল্লাহর, আর আমরা একসময় আল্লাহর কাছেই চলে যাব। আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। আর এই সমস্ত মুমিনদের উপরেই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে শান্তি বর্ষিত হয়, এবং এই সমস্ত মুমিনরাই হেদায়েত প্রাপ্ত। যারা বিপদে বিচলিত হয় তারা হেদায়েত প্রাপ্ত না, যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আল্লাহর দিকে রুজু হয় এরাই হলো হেদায়েত প্রাপ্ত। অন্য আয়াতের মধ্যে সূরাতুল আরাফের 167 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে কোন কোন সময় সুখের মাধ্যমে, ভালো কিছুর মাধ্যমে পরীক্ষা করি, বেশি সুখ দিয়ে দিই, দেখি বেশি সুখ পাইয়া আমি আল্লাহকে ভুলে যাই কিনা। আবার কোন কোন সময় বেশি বিপদ দিয়ে দেই, দেখি আমার বান্দা আমাকে ভুলে যায় কিনা। আল্লাহ বলেন কেন আমি এই পরীক্ষা করি? লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমার বান্দারা আমার দিকে ফিরে আসে। ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি ভালো এবং মন্দ দিয়ে আমার বান্দাদেরকে পরীক্ষা করি, তাদেরকে আমি পরীক্ষা করি যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। 2 নম্বর কারণ, বিপদ আপদ বালা মুসিবত আসার 2 নম্বর কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বৃদ্ধির জন্য, বান্দার মর্যাদা, আল্লাহর মহব্বত, আল্লাহ যে বান্দাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা এবং মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ কোনো কোনো সময় বান্দাকে বিপদ দান করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে নিজের প্রিয় করে নেওয়ার জন্য, তার মর্যাদা বৃদ্ধি করার জন্য অনেক সময় বেশি বেশি বিপদ দান করেন। যেমন হাদিস শরীফে এসেছে, হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আইয়ুন নাসি আশাদ্দু বালাআন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত কারা বেশি হয়? ক্বালা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি দুঃখ কষ্টের মধ্যে থাকেন নবীরা। এখন আপনারা বলেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ কারা? নবীরা না? তো সবচেয়ে দামি মানুষ যারা, নবীজি বলেন তারাই বেশি বিপদগ্রস্ত থাকে। এখন তো আমরা কোনো আলেম যদি বিপদগ্রস্ত হয়, ও তো আলেম না, যদি আলেম হইতো ওর উপরে এখন বিপদ কেন? একজন নামাজি যদি হয়, ও কেমন নামাজি, ওর উপরে এত বিপদ। আরে যারা আল্লাহর যত প্রিয় হবে তার উপর আল্লাহর বিপদ তত বেশি আসবে। আল্লাহ পরীক্ষা করে তার মর্যাদাকে বাড়ায় দেবে। নবীজি বলেন আল আম্বিয়া সুম্মাল আমসালু ফাল আমসালু, নবীজি বলেন এরপরে নবীদের পরে সাহাবায়ে কেরামের মর্যাদা, সাহাবায়ে কেরাম বেশি বিপদগ্রস্ত, সাহাবায়ে কেরামদের পরে তাবিঈন যারা, সাহাবায়ে কেরামদেরকে অনুসরী যারা, তারা বেশি বিপদগ্রস্ত। এভাবেই নিচের দিকে নামতেই থাকবে। যারা যত বেশি আল্লাহর মহব্বতের পাত্র, যারা যত বেশি আল্লাহওয়ালা, তাদের উপর বিপদ আপদ পরীক্ষা স্বরূপ আল্লাহ মর্যাদা বাড়ানোর জন্য তত বেশি দিবেন। আল্লাহ ইবনে মাজাহ শরীফের 4023 নম্বর হাদিস। আল্লাহু আকবার। 3 নম্বর কারণ, বালা মুসিবত বিপদ আপদ আসার 3 নম্বর কারণ হলো গুনাহের প্রাদুর্ভাব। বেশি যখন বান্দারা গুনাহ করে ফেলে, বেপরোয়া হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়, তখন আল্লাহ রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দিয়ে দেয়। গুনাহের কারণে যখন বান্দারা বেপরোয়া হয়ে যায়, বেশি গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো শাস্তি স্বরূপ দিয়ে দেন, না হলে বিপদ আপদ দেন, যাতে আল্লাহ ওই বান্দা আল্লাহর দিকে ফিরে আসে।
যেমন সূরা এর 30 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের নিকটে যত বিপদ আপদ আসে এগুলো হলো তোমাদের হাতের কামাই, তোমাদের হাতের কামাই। তোমরা যেরকম আমল করো, যেরকম গুনাহ করো, করার কারণে আল্লাহ দুনিয়াবি একটা শাস্তি তোমাদেরকে দিয়ে দেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে উল্লেখ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন জলে এবং স্থলে, জলে মানে সমুদ্রে, নদীতে, জলে এবং স্থলে, জমিনে যত বিপদ আপদ আসে বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো হলো মানুষের হাতের কামাই। আমরা যেরকম আমল করি আমাদের প্রাপ্য আল্লাহ আখিরাতে তো শাস্তি থাকবে, দুনিয়াবি শাস্তি মাঝে মাঝে দেন। তাহলে বুঝে গেল বিপদ আপদ আসার আরেকটা কারণ হলো গুনাহের প্রাদুর্ভাব। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, তো গুনাহের কারণে কোন কোন, এখন আমাদের আরো জানা দরকার কোন কোন গুনাহের কারণে, গুনাহের কারণে তো বিপদ আপদ আসে, সেই গুনাহগুলো কি, কোন কোন গুনাহের কারণে বিপদ আপদ আসে এটাও জানা দরকার। এক নম্বর হলো আল্লাহর স্মরণ থেকে যখন মানুষ গাফেল থাকে, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দেন, বিপদ আপদ দেন। যেমন কোরআনে কারীমের সূরা তাহার 124 এবং 24 থেকে 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে, আমার ইবাদত বندگی থেকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব মানা থেকে যারা বিরত থাকে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ বলেন তাদের জীবনকে আমি সংকীর্ণ করে দেই, তাদের উপর বিভিন্ন ধরনের বিপদ আপদ আমি দিয়ে দিই। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আর আল্লাহ বলেন কাল কিয়ামতের ময়দানে আমি তাদেরকে অন্ধ করে উঠাবো, অন্ধ। তখন ওই বান্দারা আল্লাহর কাছে বলবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, বলবে ও আল্লাহ কেন আপনি আমাদেরকে অন্ধ করে উঠাইলেন, আমরা তো চাক্ষুষ্মান ছিলাম, আমাদের চোখ ছিল, দুনিয়াতে আমরা দেখেছি। তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, আল্লাহ বলেন এভাবেই দুনিয়াতে আমার আয়াত, আমার কোরআন নিয়ে নবীরা, ওলামা ইকরামরা, সাহাবা ইকরাম তোমাদের কাছে এসেছিল, কিন্তু তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছো, আমার আয়াতকে স্মরণ করো নাই, আমার হুকুম মানো নাই, আমাকে ভুলেছিলা, আমিও আজকে তোমাদেরকে ভুলে থাকি। ওয়া কাযালিকা লিয়াউমা তুনসা, তাহলে যে সমস্ত গুনাহের কারণে বিপদ আপদ আসে, তার দুই নম্বর কারণ হলো আল্লাহর স্মরণ থেকে গাফিল থাকে। আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল থাকে, আল্লাহর ইবাদত থেকে যারা গাফিল থাকে, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো অঙ্গীকার ভঙ্গ করা। অঙ্গীকার ভঙ্গ করা কি আমাদের সমাজে আছে এখন না নাই? প্রত্যেক ঘরে ঘরে আছে। স্বামী স্ত্রীর সাথে অঙ্গীকার ভঙ্গ করে, স্ত্রী স্বামীর সাথে অঙ্গীকার ভঙ্গ করে, বাপ সন্তানের সাথে অঙ্গীকার ভঙ্গ করে, সন্তান বাপের সাথে অঙ্গীকার ভঙ্গ করে। আর আশেপাশের লেনদেন তো আছেই। অঙ্গীকার ভঙ্গের যে কত অপরাধ আমাদের সমাজে, ন্যায় বিচার না করা, বিচার নাই, বিচার ব্যবস্থা আমাদের বাংলাদেশে আছে, বিচার ব্যবস্থা নাই। বিচার, যারা মানুষ নির্যাতিত, বিচার ছাড়াই মানুষ 10 বছর 15 বছর আয়না ঘরে বন্দী, কোনো বিচার নাই, বিচার নাই। আপনাকে মারবে, কাটবে, কোনো বিচার হবে না। ন্যায় বিচার যখন থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিপদ দুনিয়াতে চলে আসবে। মুওয়াত্তা মালিকের 927 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা হাকামা কওম বিগাইরিল হাক্কি, যেই কওম অন্যায়ভাবে বিচার করবে, মানুষের উপর অন্যায় বিচার চাপিয়ে দিবে, ইল্লা ফাশা ফীহিমুদ দাম, ওই কওমের মধ্যে রক্তারক্তি বেশি হবে, মারামারি কাটাকাটি বেশি হবে।
ওয়ালা খাতারা কওমুন ইয়া বিল আহদি ইল্লা সাল্লাতা আলাইহিমুল আদু। আর যেই কওমের লোকেরা ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করবে, প্রমিসকে ভঙ্গ করবে, ওয়াদাকে ভঙ্গ করবে, নবীজি বলেন তাদের উপর শত্রু পক্ষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় করে দেবে। শত্রুরা বিজয় হবে আমাদের। ইবনে মাজার 4019 নম্বর হাদিস, নবীজি বলেন ওয়ালা ইয়ানকুযু আহদাল্লাহি আহদু ওয়া আহদু রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহিম। যারা কোরআন এবং হাদিস অনুযায়ী বিচার করবে না, আল্লাহর হুকুম অনুযায়ী বিচার করবে না, যেই কওমের লোকেরা, তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদেরকে বিজয় দিবেন, শত্রুদেরকে লেলায় দিবেন। ফাআখাযু বা'যা মা ফি আইদিহিম, এবং তারা তাদের হাতের যে সমস্ত বিচার আচার আছে, নিজের মন গড়া বিচার আচার, সেগুলোকে তারা গ্রহণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা তাহকুমু আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আর যারা আল্লাহর কিতাব অনুযায়ী বিচার করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কোরআন নাযিল করছেন সেই কোরআন অনুযায়ী ফয়সালা করবে না, আল্লাহ বলেন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বিগ্রহ লাগায় দেবে। এখন আসেনি আমাদের বাংলাদেশে পরস্পর যুদ্ধ বিগ্রহ, এই দল এই দলকে মারে, এই ওরে মারে, মারামারি কাটাকাটি, এক গ্রুপ গেছে আর এক গ্রুপ মারামারি, মানুষের বাড়ি লোক দোকান লোক করতেছে কিন্তু করতেছে না। এগুলো করা যাবে? মানুষের বাড়ি ঘর লুট করা, খবরদার খবরদার, এগুলো করবেন। কাল কিয়ামতের ময়দানে মানুষের একটা সামান্য জিনিস আপনি নেবেন, এটার কারণে আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যুদ্ধ করেছেন, যুদ্ধের ময়দানে গনিমতের মাল জমা হয়েছে। তো এক সাহাবী সামান্য একটা কাপড়ের টুকরা ওনার কাছে পছন্দ হয়েছে, একটা চাদর, ওইটা আলাদা করে রেখে দিয়েছেন, এইটা একটু আমি নেই, ভালো লাগছে। নবীজির কাছে এই সংবাদ আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন যে গনিমতের মাল বন্টন হওয়ার আগে কে না বলে এই জিনিসটা নিল? সাহাবায়ে কেরাম বলেন কেউ স্বীকার করতেছে না, প্রথমে পরে স্বীকার করছে, হয়তো বলতেছে না লজ্জায়। নবীজি বলেন এই যে সামান্য একটা কাপড়ের টুকরা, একটা চাদর, এটার কারণে তোমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, বলেন নাউযুবিল্লাহ। তখন সাথে সাথে ওই সাহাবী ওই চাদরটা দিয়ে দিয়েছে। এজন্য আমি আপনারা যারা এখানে আসেন এই মেসেজ আপনাদেরকে দিয়ে যাই, যারাই হয়তো ক্ষোভের কারণে করেছেন, অথবা ভুলের কারণে করেছেন, অথবা আরো 100-200 মানুষের সাথে আপনিও করছেন এই কাজ, একজন মানুষের একটা জিনিস লুট করে নিয়ে গেছেন, এগুলো ফেরত দিয়ে দেন। আপনার দুনিয়াতেও এটার কারণে বিপদ আসবে, আখিরাতে তো বিপদগ্রস্ত হবে নাই। খবরদার অন্যায়ভাবে কারো জিনিস নেবেন না, এটা অনেক বড় অন্যায়। সে যাই হোক না কেন, আপনার বন্ধু হোক আর আপনার শত্রু হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করেন। আরেকটা কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত গুনার কারণে দুনিয়াতে বিপদ দান, যাকাত না দেওয়া। সমাজের লোকেরা যদি যাকাত না দেয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাকৃতিক দুর্যোগ দেন, এমন এক দুর্যোগ আসবে আপনার ব্যবসা ধ্বংস, বাড়িতে আগুন লেগে গেছে, বলে আগুন এসে সব ডুবাই দিয়েছে। যখন সমাজের মানুষ যাকাত দিবে না, আল্লাহ খাদ্যের সংকট দেখা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুর্ভিক্ষ দিয়ে দিবে যখন সমাজের লোকেরা যাকাত দিবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা মানাআ কওমুন আয-যাকাতা ইল্লা জাসাল্লাহু আলাইহিমুল কাতরা। আল্লাহ বলেন, নবীজি বলেন, যেই কওমের লোকেরা যাকাত দেবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কওমের মধ্যে বৃষ্টিকে বন্ধ করে দেবেন, আসমানের রহমতকে বন্ধ করবেন। আর বৃষ্টি বন্ধ হইলে জমিনে ফসল হবে না, দুর্ভিক্ষ এসে যাবে, এজন্য অনাবৃষ্টি এসে যাবে, আরো বিভিন্ন ধরনের বিপদ আপদ আসবে যখন কওমের লোকেরা যাকাত দিবে না। অন্য হাদিসে এসেছে, নবীজি বলেন ওয়ালা ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইমু লাম ইউমতারু। আল্লাহু আকবার। নবীজি কি বলতেছেন যে যেই কওমের লোকেরা যাকাত দিবে না ওই কওমে আল্লাহ পাক রব্বুল আলামিন অনাবৃষ্টি দিবেন। এখন বলতে পারেন হুজুর তাও তো বৃষ্টি হয় মাঝে মাঝে। নবীজি বলেন
যদি সমাজের মধ্যে দুনিয়াতে চতুষ্পদ জন্তু ওগুলো যদি না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারা এত গুনাহ করেন, এত অপরাধ করেন, এক ফোঁটা বৃষ্টিও দিতেন না। তাহলে বোঝা যায় এই চতুষ্পদ জন্তু যেগুলো অবুঝ, ওদের কারণে আমরা বৃষ্টি পাইতেছি। নাহলে আমরা যেই অপরাধ করি আল্লাহ অনাবৃষ্টি দিয়ে মারতেন। কিন্তু চতুষ্পদ জন্তু তারা খাবে কি, তারা বাঁচবে কিভাবে? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিয়ে দেন। আর একটা কারণ, যেই সমস্ত গুনাহের কারণে বিপদ আপদ আসে, আর একটা কারণ হলো জেনা ব্যভিচার। যেই সমাজের মধ্যে জেনা এবং ব্যভিচার বেড়ে যাবে, নতুন নতুন রোগের আবির্ভাব হবে। আপনারাও দেখতেছেন, আগেরকার দিনের মানুষ এই সমস্ত রোগের কথা শুনেও নাই, এখন কত ধরনের রোগ আসতেছে। এটার কারণ হলো জেনা এবং ব্যভিচার বেশি হয়ে গেছে সমাজের মধ্যে। নবীজি বলেন, লাম তাজহারুল ফাহিশাতু ফি কওমিন কত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা মাশাফিহিমুল কাউনা তাউনা ওয়াল আওজা। নবীজি বলেন, যে কওমের মধ্যে জেনা ব্যভিচার ফাহিশা কাজ যেগুলো বেড়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত কওমের মধ্যে তাউন মহামারী দিয়ে দিবেন। বিভিন্ন ধরনের আওজাউল্লাতি, ওই সমস্ত রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। লাম তাকুন মাযাত ফি আসলাফিহিমুল্লাযিনা মাযাত, তাদের পূর্বপুরুষ যারা চলে গিয়েছেন তারা এই সমস্ত রোগের কথা শুনেও নাই, তারা এই সমস্ত রোগে আক্রান্ত হয় নাই। এই ধরনের রোগ আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজে যখন জিনা ব্যভিচার বেশি হবে তখন দিয়ে দিবেন। আরেকটা কারণ সুদী লেনদেন। যেই সমাজের মধ্যে সুদী লেনদেন হবে, ওই সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে দিবেন। মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুজ রিবা ইল্লা উখিযু বিস-সানাতি ওয়া মা মিন কওমিন ইয়াযহারু ফীহিমুর রুশা উখিযু বির-রুবি। নবীজি বলেন, যে কওমের মধ্যে সুদ বৃদ্ধি পাবে, ওই কওমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটন দিয়ে দিবেন। আর যে কওমের মধ্যে ঘুষ বৃদ্ধি পাবে, ঘুষ বৃদ্ধি পাবে। আজকের পত্রিকায় দেখলাম যে বলা হয়তো, উপর থেকে বলা হয়তো যে যত নতুন নতুন কাজ আছে, নতুন নতুন কাজ বের করো। কারণ কেন নতুন নতুন কাজ বের করতে হবে? নতুন করে বাজেট হবে, সেখান থেকে আমরা মোটা অঙ্কের একটা ঘুষ নিতে পারবো। যে কোম্পানিকে দিব যে তুমি 500 কোটি টাকার কাজ নাও, 250 কোটি টাকা আমারে দাও, তাকে 250 কোটির দিকে লামসাম দিয়ে একটা কাজ করে ফেলে, ঘুষ। আল্লাহু আকবার। নবীজি বলেন, ইল্লা উখিযু বির-রুবি, ওই কওমের মধ্যে ভয় আমি ঢুকাই দেব। তারা কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ জিহাদ কিচ্ছু করতে পারবে না, তাদের মধ্যে শুধু ভয় থাকবে, ছোট হয়ে থাকবে, সমাজের মধ্যে অপদস্থ নিগৃহীত হয়ে থাকবে। আরেকটা কারণ হলো ওজনে কম দেওয়া। যেই কওমের লোকের ওজনে কম দেয়, তাদের মধ্যে বিপদ আপদ বেশি আসে। নবীজি বলেন, ওয়ালা নাকাসা কওমুন আল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা কুতিয়া আনহুমুল মাতরু। নবীজি বলেন, যে এই কওমের লোকেরা ওজনে কম দেবে, তাদের মধ্যে অনাবৃষ্টি আসবে, অভাব আসবে, বিপদ আসবে, ওই ব্যবসার মধ্যে কোনো বরকত হবে না। আজকে ব্যবসার মধ্যে বরকত হয় না কেন? আপনি চিন্তা করে দেখেন, আপনি ওজনে কম দেন, পরিমাণে কম দেন, 2 নম্বর জিনিস দেন, তাহলে আপনার ব্যবসায় বরকত হবে কিভাবে? আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, এই যে আমাদের বাংলাদেশে একটা দুর্যোগ হয়ে গেল, বিপদ আপদ, কতগুলা 12টা জেলার মানুষ, লক্ষ লক্ষ মানুষ বিপদগ্রস্ত। শুধু এরা না, বিভিন্ন সময় আগুনে পড়ে মারা যায়। আরো এই যে কিছুদিন আগে রোগ এসে গেল, বিভিন্ন মহামারী আসে, এগুলার আমাদের হাতের কামাই, গুনাহের কারণে আসে। এখন এই সমস্ত জিনিস যদি আসে, তাহলে আমাদের কি করণীয়? আমাদের করণীয় কি? 1 নম্বর, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। যখনই বিপদ আপদ আসবে আল্লাহকে ডাকতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাফজাউ ইলা যিকরিহি। নবীজি বলেন, হাদিসের মধ্যে আসছে যে বুখারী শরীফের 1059 নম্বর হাদিস, নবীজি বলেন, যখন কোনো বিপদ আপদ আসে, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়া ইস্তিগফারিহি। যখন বিপদ আসে তখন আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি দোয়া করো, বেশি বেশি ইস্তিগফার করো।
আপনারা মনে রাখবেন, যখনই আপনার কোনো বিপদ আসবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন, বেশি বেশি জিকির করবেন, নামাজ পড়বেন, কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, দান খয়রাত করবেন আর ইস্তেগফার করবেন। 2 নম্বর আমল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিজলি চমকাইতো, ঝড় আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ক্বাবলা যালিক। নবীজি মসজিদে যাইয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা লা তাকতুলনা বিগযাবিক, ওয়া আল্লাহ আপনার গজব দ্বারা আপনি আমাদেরকে হত্যা করিয়েন না, ধ্বংস করে দিয়েন না। ওয়া লা তুহলিকনা বিআযাবিক, এবং আপনার আযাব দ্বারা আপনি আমাদেরকে ধ্বংস করিয়েন না। ওয়া আফিনা ক্বাবলা যালিক, এবং এই আযাব আসার আগেই আপনি আমাদেরকে মাফ করে দেন। নবীজি দোয়া করতেন। তাহলে আরেকটা আমল আমরা পাইলাম, দোয়া করব, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। কারণ হাদিসের মধ্যে আসছে মানুষের ভাগ্যে যেটা লেখা থাকে সেটা তো হয়, শুধুমাত্র ভাগ্যের লেখা জিনিসটা একটা জিনিসেই ফেরাতে পারে, সেটা হলো দোয়া। যখন বান্দা আল্লাহর কাছে কান্নাকাটি করে, দোয়া করে, তখন অনেক সময় আল্লাহর আযাবও ঘটায় যায়। এজন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। 3 নম্বর আমল, সবর করা, সবর, ধৈর্য ধারণ করা বিপদের মধ্যে। ওই যে আল্লাহ বলেন, আমি কোরআন শরীফের আয়াত শুনেছি সূরা বাকারা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখনই মুসিবত আসবে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন বান্দা বলবে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা তো আল্লাহরই বান্দা, আমরা আল্লাহরই সৃষ্টি, সুতরাং আমরা আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হব। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলাই এই বিপদকে দূর করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল ছিল, যখনই কোনো দুর্ঘটনা ঘটতো সাথে সাথে কি বলতেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তো আমরা ওগুলো বলি না, অন্য কিছু বলি। নবীজির আমল, সাহাবায়ে কেরামের আমল আজকে আমাদের সমাজ থেকে দূর হয়ে যেতেছে। বিপদ আসলে সাথে সাথে আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 4 নম্বর আমল হলো আল্লাহর দিকে রুজু হওয়া, আল্লাহর দিকে ধাবিত হওয়া, আল্লাহর দিকে রুজু হওয়া, বান্দার দিকে মুখাফিকে না হওয়া। বিপদ আপদ আসলেই আমরা তো বান্দার কাছে চলি, এর কাছে যাই, ওর কাছে যাই, ওই নেতার কাছে যাই, ওই ক্ষমতাধরের কাছে যাই, এটা কিচ্ছু হয় না। আপনি আগে আল্লাহর দিকে রুজু হন, আল্লাহর কাছে দোয়া করেন, ইস্তেগফার করেন, কান্নাকাটি করেন, এরপর ওয়াসাইল হিসেবে দুনিয়াবি চেষ্টা করেন, তাহলে দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে। ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, আমি যে দুঃখ এবং কষ্ট এবং সুখ দেই, কেন দেই? যাতে আমার বান্দা আমার দিকে ফিরে আসে। এজন্য আমাদের কাজও হলো বিপদ আপদের সময় আল্লাহর দিকে রুজু হওয়া। 5 নম্বর আমল হলো তাকদীরের উপর বিশ্বাস করা। ভাগ্যের তাকদীর মুসলমানদের এটা বড় হাতিয়ার, কিন্তু মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো মুসলমান যখন কোনো বিপদ আপদ আসে তখন বইলা ফেলে যে এটা আল্লাহ আমার ভাগ্যে লিখে রেখেছেন, এটা আসছে, আল্লাহ ইনশাআল্লাহ আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন, এই তাকদীরকে বিশ্বাস করা। 6 নম্বর, যারা দুর্যোগে পড়বে, যারা বিপদ আপদে পড়বে, অন্যান্য যারা বিপদ আপদে পড়ে নাই তাদেরকে সাহায্য সহযোগিতা করা। যেটা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মানুষ এবার বন্যা দুর্গত এলাকার লোক, আমি গিয়েছিলাম ওখানে, আলহামদুলিল্লাহ গত জুমায় আমাদের এখানে প্রায় 27,000 27,500 কালেকশন হয়েছে। আরও আমাদের এলাকার কয়েকজন যুবক ওরা কিছু কালেকশন করেছে, মোট 28,000 পরে 5,000, প্রায় 33,000 টাকা এখানে আপনারা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের ওলামায়ে কেরামের নেতৃত্বে একটা জামাত গিয়েছিল, সেখানে 1,000 কয়েক লক্ষ টাকা খরচ করে 1,000 পরিবারকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। মানুষ অনেক বিপদগ্রস্ত। এখন সেই এলাকায় দরকার হলো, এতদিন তো শুকনো খাবার হয়েছে, শুকনো খাবার আর মানুষ কত খাবে? চিরা আর বিস্কুট আর মুড়ি আর কত খাবে? এখন চাল ডাল পেঁয়াজ রসুন এগুলো দরকার, নগদ টাকা দরকার তাদের। বাড়িঘর ভেঙে গিয়েছে, কাপড় চোপড় নাই, এরপরে
খাবার দাবার নাই, নগদ টাকা এবং চালদার এগুলোর দরকার বেশি। আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাহায্য সহযোগিতা করেছেন। এরা অন্য কোনো সময় এরকম দেখা যায়নি। মানুষ আনন্দে খুশিতে মানুষ সবাইকে সহযোগিতা করেছে। এইভাবে যদি আমরা দাঁড়াইতে পারি, ইনশাল্লাহ এই জাতি কোনোদিন আর পেছনে ফিরবে না, সবাই ইনশাল্লাহ অগ্রসর হবে সামনের দিকে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এজন্য আজকের বিষয় ছিল যে বিপদ আপদ কেন আসে, বিপদ আপদ আসার কি কি কারণ এবং কোন কোন গুনাহের কারণে বিপদ আসে, আসলে আমরা কি করব, এগুলো নিয়ে আলোচনা হলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। একটা হাদিস বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ফি হাজাতি আখিহি, নবীজি বলেন যে ব্যক্তি তার কোনো ভাইয়ের হাজতকে পূরণ করবে, একটা হাজতকে পূরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার 70টা হাজতকে পূরণ করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, মা আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সাহায্যের মধ্যে সব সময় লেগে থাকবেন যে বান্দা তার ভাইয়ের সাহায্যে লেগে থাকবে। আপনি আরেক মুসলমান ভাইয়ের সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান, নবীজি বলেন যারা মানুষের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, রহমান দয়াময় আল্লাহ তাদের উপর রহমত করেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইরহামু মান ফিল আরদ, জমিন ওয়ালাদের উপর তোমরা রহম করো, ইয়ারহামকুম মান ফিস সামা, আসমান ওয়ালা আল্লাহ তাআলা তোমাদের উপর রহম করবেন। এজন্য আমাদের শুধু বন্যাগ্রস্ত এলাকা না, আমার আশেপাশে যত বিপদগ্রস্ত মানুষ আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করা। আপনার চোখের সামনে এক ভাইয়ের বাড়ি লুট হইতেছে, আপনি কি দেখবেন না সাহায্য করবেন, বাধা দিবেন? আমরা তো বাধা দেওয়া শিখি নাই। আজকে আমার সামনে আরেকজনের বাড়ি লুট করে নিয়ে যাইতেছে, আমরা কিচ্ছু বলি না। আজকে ছাত্র জনতা যেই আন্দোলন করেছে, যেই সফলতা দেখিয়েছে, এগুলাকে লুণ্ঠন করার জন্য কিছু মানুষ ষড়যন্ত্রে লিপ্ত। তারা একজনের বাড়ি লুট করে, আরেকজনের উপর আক্রমণ করে, আরেকজনের কাছে চাঁদাবাজি করে, এগুলো কইরা এই সফলতাকে নষ্ট করার জন্য চেষ্টা করতেছে। এজন্য আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। আমার আশেপাশের কোনো বাড়ি ঘর যেন কেউ লুণ্ঠন না করে, কেউ কারো উপর আক্রমণ না করে। আমরা এখন সবাই ভাই ভাই মিল মহব্বতের সাথে থাকবো। ইনশাআল্লাহ দেখবেন আমাদের বাংলাদেশ একসময় দুর্নীতি মুক্ত হবে যদি আমরা সবাই অগ্রসর হই। আর যদি ওই এইরকমই থাকি, সৎ কাজের আদেশ না করি, অসৎ কাজ থেকে নিষেধ না করি, তাহলে আমাদের এই আগের মতোই অবস্থা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।